হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে বানাবো দেখো আম দিয়ে টমেটো দিয়ে মাছ। তো বন্ধুরা, এই কাটা মাছ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিচ্ছি। বেশ পরিমাণ মতো একটু বেশি দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলো লবণ হলুদ মাখানো ছিল। তো বন্ধুরা দেখো, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখো লাল লাল করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আর আমি এই সিজনের শুরুতে আম দিয়ে টমেটো দিয়ে মাছের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এটা 12 মাসের আম, তাই জন্য এত তাড়াতাড়ি মোটা হয়ে গেছে আমটা। তো বন্ধুরা দেখো, বন্ধুরা, মাছের এক পিঠটি ভাজা হয়ে গেছে, অপর পিঠটি ভাজতে উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো, এইভাবে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটি বানাতে বেশি টাইম লাগে না, চট জলদি তাড়াতাড়ি বানানো হয়। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে। খুব অসাধারণ লাগে, আম টমেটো মাছ দিয়ে খেতে খুব সুন্দর লাগে। হালকা হালকা গরম পড়ছে, গরমের মধ্যে এরকম হালকা হালকা টকের রেসিপি খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখো, মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটু হালকা কালো জিরে আর টমেটো আর আম দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখো, নাড়াচাড়া করছি। এবার একটু লবণ দেব। লবণ দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এক ছোটো চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এ দেখো, আমি মশলার মধ্যে কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে নরম হতে দিলাম, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বন্ধুরা দেখো, অনেকটাই নরম হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না নরম হতে। তো বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ফাইনালি একটু রস করতে হবে, না হলে মাছে ভালো লাগবে না। রসটা খেতে বেশি ভালো লাগে মাছের। দেখো বন্ধুরা, ভালো করে ঘেঁটে নিলাম তরকারিটা খুন্তির সাহায্যে। দেখো ফুটে উঠেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ যে ভাজা রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমার বিশ্বাস আমি আরও এগিয়ে যাব। দেখো ফুটে উঠেছে, আর আমার তরকারিটি হয়েও গেছে। তো বন্ধুরা দেখো, টমেটোগুলো যেগুলো ফুলে উঠেছে সেগুলোকে একটু গলিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই তৈরি করে নিলাম গরম গরম আম মাছ টমেটো দিয়ে টকের রেসিপিটি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, আমার দেখো আর বেশিক্ষণ ফোটাবো না, তৈরি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে, কালারটাও খুব ভালো এসেছে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য